আপনার সুশৃঙ্খলভাবে প্রসাদ দিন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। ধন্যবাদ। আমাদের 8টা কাউন্টার আছে, পিছন দিকে কাউন্টার একদম ভিড় নেই। আপনারা পিছনের সাইডে চলে যান, ওখানে সুশৃঙ্খলভাবে প্রসাদ দিন। আমাদের 5, 6, 7, 8 কাউন্টার একদম খালি প্রসাদ বিতরণ কেন্দ্র। আপনারা পিছন দিকে গিয়ে প্রসাদ কালেকশন করুন এবং সুস্থভাবে মাঠে বসে প্রসাদ দিন। মাঠে নোংরা করবেন না, মাঠের পাতা বাইরে, খাবার পাতা বাইরে ফেলে দেবেন। জল আছে পাশে, পর্যাপ্ত জল আছে, পানীয় জল আছে, জল যত্ন রাখতে দেবেন, কিন্তু অফিসে দেবেন। বক্তব্যের কাছে অনুরোধ, আপনাদের মোবাইল, পাস, ব্যাগ আপনারা রাখবেন। অ্যাটেনশন, আপনারা প্রত্যেকে আপনাদের মোবাইল, পাস এবং ব্যাগ আপনারা রাখবেন। ভক্তবৃন্দ এখনো প্রসাদ দিতে পারেননি, আপনাদের কাছে অনুরোধ, আমাদের প্রসাদটা সদস্য, আপনাদের কাছে অনুরোধ, আমাদের প্রসাদ 2 ঘন্টা আগে শুরু হয়েছে। আপনারা যারা এখনো প্রসাদ দিতে পারেননি, আপনারা প্রসাদ নিয়ে এবং মাঠে খেয়ে, মাঠে জল আছে। আমাদের গ্রামবাসী শুরু হবে আদিবাসী ময়দানে প্রতিষ্ঠিত রাম মহাপূজন কর্মাহম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর্যায় ভৌমকর্মাদি পরিষ্ঠে অগ্রীত অমিয় বিল্লপত্রম ওম রামচন্দ্রায় স্বাহা।
चंद्राय स्वाहा नाम हम यह बिल्लपत्र भगवान श्री रामचंद्राय स्वाहा। নকশালবাড়ি রামনবমী মহোৎসব সমিতির পক্ষ থেকে সকল রাম ভক্তদের জানাই রামনবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শ্রী রামনবমী মহোৎসব সমিতির পক্ষ থেকে সকল ভক্তদের কাছে আবেদন, আপনারা অযথায় এক জায়গায় প্রসাদ দিতে ভিড় করবেন না। আমাদের অনেকগুলো কাউন্টার আছে, আপনারা এক জায়গায় ভিড় করবেন না এবং কাউন্টারের সাথে প্রসাদ দিয়ে বসবেন না। এখন আপনাদের সামনে আমাদের রামনবমীর শোভাযাত্রা আস্তে আস্তে মাঠে প্রবেশ করছে। এই রামনবমীর শোভাযাত্রায় আমরা কিছু বিশেষ অতিথিকে পেয়েছি, তাদের আমরা আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। লক্ষ্মীনারায়ণ ভাড়া আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের নকশালবাড়ি মন্দিরের সভাপতি আমাদের রামনবমী মহোৎসব সমিতির কনভেনার নারায়ণ কর্মকার মহাশয়, আমাদের রামনবমী মহোৎসব সমিতির মেম্বার গণেশ চন্দ্র দে মহাশয়কে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন লক্ষ্মীনারায়ণ বাদা সংঘ প্রচারক। जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শুধু নকশালবাড়ি নয়, সমস্ত বাংলা, সমস্ত ভারত ও সমস্ত বিশ্ব রামময় হয়ে গেছে। এই রামময় হওয়ার কারণ সেই জন্য রামময় আমাদের ব্রহ্মাণ্ড। কিন্তু গত 500 বছর ধরে আমাদের দেশে যেখানে রামের জন্ম হলো, সেই জন্মস্থানের মন্দির আততায়ীরা ধ্বংস করেছিল।
আমাদের এই সংঘর্ষ যেটা আমাদের জেনারেশন, আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে রামের জন্ম হয়েছিল সেই জন্মভূমির মন্দির আমাদের চোখের সামনে নির্মিত হয়েছে। আর গত 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা ওখানে আমরা করতে পেরেছি। রামলালার প্রাণ প্রতিষ্ঠা মানে আমাদের ভুলে যাওয়া অতীত তার এক ধরনের পুরস্করণ। আর এই ভুলে যাওয়া অতীত কি ছিল? তার একটা আলাদা কৃষ্ণকে মানে তার একটা কেউ হয়তো দুর্গাকে মানে, কেউ বিষ্ণুকে মানে, যতপথ ততপথ, কিন্তু সবার লক্ষ্য কি? জীবনের অন্তিম লক্ষ্য হলো মোক্ষপ্রাপ্তি। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে বিশ্বে দুটা সম্প্রদায় এরকম আছে যারা এই কথা বিশ্বাস করে না। তারা বলে যে যদি হেওয়ান পেতে হয় দুই পন্থ, এই ধরনের পন্থ যারা সব পন্থকে নিয়ে চলার মানসিকতা রাখে না। আর সেই জন্য সমস্ত বিশ্বে একটা অশান্তি সৃষ্টি করার তাদের প্রচেষ্টা চলতে থাকে। সেই প্রচেষ্টাকে যদি থামাতে হয়, তাকে যদি ঠিক করতে হয়, তাহলে আমাদেরও আমাদের আরো দুটো লক্ষ্য আছে। দ্বিতীয় লক্ষ্য হলো পুরা মন্দির সেখানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠিত। আর তৃতীয় হলো কাশীর মন্দির, সেখানে শঙ্কর, শিব, মহাদেব উনি প্রতিষ্ঠিত। এই দুটি জায়গায় দুটো প্রতিষ্ঠার জন্য আমাদের কৃষ্ণনীতি আর শিবের তাণ্ডব এটার হয়তো প্রয়োজন হতে পারে। আর সেই জন্য রামের মর্যাদা থেকে এগিয়ে গিয়ে আমরা যে পথে যেতে চাইছি সেই পথের জন্য আমাদের সংগঠিত হতে হবে। সংগঠিত না হলে আমরা সেই পথে সফল হতে পারব না। আর সেই সংগঠনের জন্য যা প্রয়োজন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সমস্ত বিশ্বে কিন্তু এখন একজন হয়ে যাচ্ছে। এক মুখে তারা ভারতের গুণগান সারা বিশ্বে করছে। ভারত মানে শুধু ভারত নয়, সম্পূর্ণ বিশ্বের একটা নেতৃত্ব দেওয়ার যার ক্ষমতা আছে সেই ধরনের ভারত। সেই ধরনের ভারত তৈরি করতে গেলে এটা একটা নাগরিকদের প্রতি কর্তব্য। সেই কর্তব্য আমাদের পালন করতে হবে। সব পক্ষকে এক ছত্র ছায়ায় রাখতে পারি। সেই জন্যই তার নাম হলো হিন্দুত্ব। সমস্ত পক্ষে এক ছত্র ছায়া। সেই ছত্র ছায়ায় যারা আসবে তারা সহজে এখানকার সুবিজয় প্রভু এখন কিছু কথা বলবেন। হরে কৃষ্ণ, জয় শ্রী রাম।
সকলের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান শ্রীরামচন্দ্র আছেন। বাস করা প্রত্যেকটি জীবের ধর্মত্ব রামকে ভালোবাসে, প্রত্যেকটি জীবের ধর্ম। রাম ভগবান শুধু মানুষকে কৃপা করবেন এরকম নয়, তিনি প্রত্যেকটি জীবের প্রতি সমদর্শিতা দেখিয়েছেন। আপনারা জানেন ভগবান রামচন্দ্র যখন সেতু বন্ধনের বিধান ছিল, এর থেকে প্রভাবিত হয় রাম এবং তার নাম আভিন্ন। সেজন্য কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কলিকালে জপ করি, তাহলে রামের যে নাম আর রাম অভিন্ন তা প্রমাণিত হবে। যাই হোক, যখন রামচন্দ্রের সেতু বন্ধন বিরাট করছিল, হনুমান রাম নাম লিখে দিচ্ছেন, তখন এক ছোট্ট, আপনারা জানেন কাঠবিড়াতে এসে সমুদ্রের ভেতর জলের মধ্যে সে ভিজে সমস্ত ছাত্র ভিজিয়ে তখন ছবি চলা বালু সে দিয়ে ওই ব্রিজে সহায়তা করছিল। কিন্তু হনুমানের বারবার হনুমানের ভাবে মায়ের কাছে সে কিছু অসুবিধা করছে, হনুমানের অসুবিধা হচ্ছে, তাদের হনুমান তাকে কিছু দূরে নিক্ষেপ করে। আর ভগবান শ্রী রামচন্দ্র এটা দেখেছেন। ভগবান শ্রী রামচন্দ্র সেটা লক্ষ্য করেছেন, সেটি লক্ষ্য করে তিনি কি করেছেন, তিনি কাঠবিড়ালিকে সুন্দর করে হাতে করে তুলেছেন। হাতে করে তুলে তার ডান হস্ত দিয়ে তিনি কাঠবিড়ালির পিঠে এরকম দাগ দিয়ে দিয়েছেন। আজ পর্যন্ত দেখবেন সমস্ত কাঠবিড়ালির পিঠে ভগবান শ্রী রামচন্দ্র আর কিংবা হস্তভিন্ন আজ পর্যন্ত কাঠবিড়ালির পিঠে অবস্থান করছে। তা আমরা যদি ভগবান রামচন্দ্রের কৃপা লাভ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই প্রত্যেক ভগবান রামচন্দ্রের ভক্ত হয়ে ভগবান রামচন্দ্রের গুণমহিমা সারা পৃথিবীতে প্রচার করতে হবে। সুযোগ এসেছে, সারা পৃথিবীতে রামচন্দ্রের বাণী প্রচার করার সুযোগ এসেছে। ইসরায়েলের পবিত্রতা আকাশ কৃষ্ণ কৃপা বিমূর্তিতা ভাই চরণারবিন্দ। আপনার যে গেট আছে, এই গেট কেবল আমরা আসবো, পেছনের পশ্চিম দিকে যে গেট আছে সেই দিকে আমরা বেরোবো। দয়া করে কেউ এখন এই গেট দিয়ে বেরোবেন না, দয়া করে বেরোবেন না। এই গেট কেবল প্রবেশের গেট, সবাই ঘুরবে এদিকে। পশ্চিম দিকে গেট আছে, সবাই এদিক দিয়ে বেরোবে। দয়া করে একটু সহযোগিতা করুন। প্রশাসনের কাছে আমাদের আগ্রহ, গেটের যে বিষয় একটু ভাবা হবে। এই সামনে
অর্থাৎ নকশালবাড়ি